ओम शांति। आज 23 मे 2025 बाप दादार अमूल्य मधुर महावाक्य शुनब। आज बाप दादा बोलছেন মিঠে মিঠে বাচ্চে তোমরা এখন এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়ার জন্য কান্ডারি পেয়ে গেছো। তোমাদের চরণ এখন এই পুরানো দুনিয়াতে নেই, তোমাদের নোংর এখান থেকে উঠে গেছে। কাদেরকে বলছেন বাবা? কাদেরকে বলছেন এই কথাগুলো? কাদেরকে? বাবার বাচ্চাদেরকে বলছেন। এই পার অর্থাৎ কোন পার? আর ওই পার অর্থাৎ কোন? তাহলে কলিযুগ থেকে এখন আমরা সত্যযুগে যাওয়ার কান্ডারি পেয়ে গেছি। কান্ডারিকে আমাদের চরণ এখন এই পুরানো দুনিয়াতে নেই। কোথায় আছে? আমাদের চরণ এখন এই দুনিয়াতে নেই। কোথায় আছে? কোথায় আছে আমাদের চরণ এখন? কোথায়? এই দুনিয়াতে তো নেই, কলিযুগে। তাহলে কোথায়? সঙ্গম যুগে আমাদের চরণ রয়েছে, কলিযুগে নেই। তাহলে কলিযুগের আচরণ যে করবে সে হচ্ছে কি বাবার বাচ্চা হতে পারবে না, তার চরণ থেকে গেল কলিযুগে। আর যারা সঙ্গম যুগী বাচ্চা তাদের আচরণ কলিযুগী আচরণ হবে না, তারাই সঙ্গম যুগী বাচ্চা অর্থাৎ বাবার বাচ্চা। তাহলে আমাদের নোংর এখান থেকে উঠে গেছে। তো আচরণ দেখতে হবে। কলিযুগে আচরণ করছি তো আমি সঙ্গম যুগী নই, অর্থাৎ ব্রাহ্মণ নই, অর্থাৎ বাবার বাচ্চাও আমি পুরোটা হইনি। আমি রাবণের কথা মতোই চলি। আজকের মূল্যের প্রশ্ন, জাদুকর বাবার ওয়ান্ডারফুল জাদু কি যা দ্বিতীয় কেউ করতে পারে না? উত্তর, কড়িতুল্য আত্মাকে হিরে তুল্য বানিয়ে দেওয়া, মালি হয়ে কাঁটাকে ফুলে পরিণত করা, এ হলো অত্যন্ত ওয়ান্ডারফুল জাদু যা একমাত্র জাদুকর বাবাই করেন, দ্বিতীয় কেউ নয়। মানুষ তো কেবল অর্থ উপার্জনের জন্য জাদুকর হয়, কিন্তু তারা বাবার মতো জাদু দেখাতে পারে না। দুনিয়াতে জাদুকর আছে, তারা কিছুক্ষণ সময়ের জন্য জাদু দেখাতে পারেন, কিন্তু তাদের জাদুর যে রেজাল্ট সেটা চিরস্থায়ী নয়। আর বাবা যে রেজাল্ট দেখান, যে জাদু দেখান, এর রেজাল্ট চিরস্থায়ী। তিনি অসুরকে দেবতা বানিয়ে দেন, যেটা আর কোনো সৎসঙ্গে সম্ভব নয়। কারণ আমরা যারা হিন্দু, যারা শ্রীকৃষ্ণকে মানি, তারা প্রায় প্রত্যেকেই গীতা পাঠ, নিজের বাড়িতেও গীতা পাঠের আয়োজন করি বা কোনো স্থানে গিয়ে আমরা গীতা পাঠ করি, শাস্ত্র শুনি, কিন্তু পরিবর্তন কারোর মধ্যেই আসেনি। আর বাবার কাছে যেদিন প্রথম আসি, প্রথম সেকেন্ড থেকেই আমাদের পরিবর্তন শুরু হয়ে যায়। বাবা এমনই জাদুকর। এটা সত্যি না মিথ্যা? তাহলে প্রথম সেকেন্ড থেকেই পরিবর্তন। প্রথম 1 সেকেন্ডেই আমি জানি আমি দেহ নই, আমি আত্মা, যেটা আর কোনো সৎসঙ্গে কখনো আমরা পাইনি। একমাত্র এই পিতা আমাদেরকে বুঝিয়েছেন যে দেহের সমস্ত যে আচরণে তোমরা এতদিন ছিলে, সেই আচরণকেই তোমার ভুলতে হবে। তুমি যে সত্য আত্মা, যে শুভ শক্তি, তোমাকে সেই শক্তিতেই এখন নিজেকে ভাবতে হবে। এই কথা বলার সাহস এই পৃথিবীতে কারণ নেই। তিনি বলেন যে আমি তোমার পিতা, আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ করে দেব, তোমার সমস্ত যত পাপ কর্ম আছে সব কিছুর দায়িত্ব আমি নেব। এই কথাও এই পৃথিবীতে কেউ বলতে পারেন না। তাই 1 সেকেন্ডে এখানে পরিবর্তন শুরু হয়ে যায়। তো জাদুকর বাবার ওয়ান্ডারফুল জাদু কি যা দ্বিতীয় কেউ করতে পারেন না? উত্তর, কড়িতুল্য আত্মাকে হিরে তুল্য বানিয়ে দেওয়া, মালি থেকে কাঁটাকে ফুলে পরিণত করা,
এ হলো অত্যন্ত ওয়ান্ডারফুল জাদু, তাই তো, যা এই দুনিয়াতে আর কেউ করতে পারেন না। ওম শান্তি। সম্পূর্ণ সৃষ্টির চক্রে বা এই ড্রামাতে বাবা একবারই আসেন। তো ভগবান একবারই আসেন। কোন সময় আসেন? কোন সময় আসেন? যদা যদা হি ধর্মস্ব, সেখানে কি বলছেন? যুগে যুগে। তো এই যুগে যুগে বলে দিয়েছে যেহেতু, তো মানুষ এটাকে ভেবেছে প্রত্যেক যুগেই আসে। একটা চক্রের অন্ত লাস্ট কলিযুগের শেষে, আরেকটা চক্রের শুরু সত্যযুগের শুরুর প্রথমে তিনি আসেন। তো দুই যুগ শুরু হওয়া, একটা শেষ একটা শুরু হওয়ার মাঝখানে তিনি একবারই আসেন। আর কোনো সৎসঙ্গ ইত্যাদিতে এমনভাবে বোঝানো হয় না। সেখানে যারা ধর্মগ্রন্থ ইত্যাদি কথক কথা অর্থাৎ যারা কথা শোনান, তারা হলো বাবা, আর না তারা তার সন্তান। যারা কথা শোনান, ধর্মশাস্ত্র শোনান, তারা না বাবা, আর যারা শোনে না তারা সন্তান। বাস্তবে ওরা তো ফলোয়ার্সও নয়, কারণ যে বলছে তার কথাগুলো কেউ ফলো করে না, তাই বাস্তবে তারা ফলোয়ার্সও নয়, শুধু শোনে। এখানে তোমরা সন্তানও, স্টুডেন্টও, আবার ফলোয়ার্সও। এ কথাটা সত্যি তো? আমরা পিতার সন্তান, আমরা তার ছাত্র, আবার আমরা তার প্রত্যেকটি কথাকে ফলো করার চেষ্টাও করি, তো ফলোয়ার্সও। বাবা তো বাচ্চাদের সাথে করে নিয়ে যাবেন, বাবা চলে যাবেন, তারপরেই তো বাচ্চারা এই ছি দুনিয়া থেকে নিজেদের ফুলের মতো দুনিয়ায় গিয়ে রাজত্ব করবে। বাচ্চারা, এই কথা তোমাদের বুদ্ধিতে আসা উচিত। তো বাবা কি এখানে চিরকালের জন্য এসেছেন? বাবা যেমন এসেছেন তেমন চলেও যাবেন, তারপরেই বাচ্চারা সুখের রাজ্যে যেতে পারবে। এই শরীরের ভিতরে অবস্থানকারী যে আত্মা আছে, সে খুবই খুশি হয়। তোমাদের আত্মার খুবই খুশি হওয়া উচিত যে অসীম জগতের বাবা এসেছেন, যিনি সকলেরই বাবা। বাচ্চারা, এও তোমাদের বোঝার মতো কথা। বাকি সম্পূর্ণ দুনিয়াতে সবই অবুঝ। বাবা তোমাদের বসে বোঝান। রাবণ তোমাদের কত অবুঝ বানিয়ে দিয়েছে, বাবা এসে তোমাদের বুদ্ধিমান বানান। বাবা তোমাদের সম্পূর্ণ বিশ্বে রাজ্য করার উপযুক্ত এত বুদ্ধিমান বানান। তো আমাদের সামনে অনেক রকম পরিস্থিতি আসে। পরিস্থিতি কেন আসে? খারাপের জন্য না ভালোর জন্য? পরিস্থিতি না আসলে আমরা কি করে বুঝবো আমি কতটা শক্তিশালী, এই পরিস্থিতির সম্মুখীন হতে পারবো কি পারবো না? তো রাজা সে সব রকমভাবেই তো প্রস্তুত থাকবে। তো বাবা আমাদেরকে এখন এত বুদ্ধিমান বানাচ্ছেন যে যে কোনো পরিস্থিতিতে আমরা বিজয়ী, তাই তো? তিনি আশীর্বাদ দিচ্ছেন। তো বলে না, গুরুজনের আশীর্বাদ থাকলে, গুরুজনের সহায় আশীর্বাদ ধন্য হলে, গুরুজন সহায় থাকলে তাকে কেউ কিছু করতে পারে না। তো সেই পিতা আমাদের সদ্গুরু, তাই না? তিনি আমাদের এত আশীর্বাদ, এত শক্তি ভরে দিচ্ছেন, আর এত বুদ্ধিমান বানিয়ে দিচ্ছেন। তো নিজেদের মধ্যে পরিবর্তন আমরা নিজেরা লক্ষ্য করছি তো। আগে কি ছিলাম, এখন কি? আগে কথায় কথায় কি করতাম, এখন কেমন? এই ছাত্র জীবনও একবারই হয়, যখন ভগবান এসে পড়ান। তো ভগবান এই ধরাধামে আসেন, এই কথা সত্য না মিথ্যা? সত্য। তাহলে তিনি আসেন, তাকে চিনতে পেরেছি, তার কাছে পড়তে পেরেছি, এটা কত সৌভাগ্যের কথা। তো তিনি এই সৌভাগ্য দিয়েছেন, তাই তাকে অনেক ধন্যবাদ জানানো উচিত, তাই না? তো তিনি একবারই এসেছেন, প্রত্যেক কল্পে একবারই আসেন, আর তিনি পড়ান, আর সেই পড়া আমরা পড়তে পাচ্ছি। তো যেটা এতদিন শাস্ত্রে শুনে এসেছি সেটা আমরা
একদম ডাইরেক্ট পাচ্ছি। তোমাদের বুদ্ধিতে এই কথা আছে, বাকি যারা অনেকেই নিজস্ব কাজ কারবার ইত্যাদিতে আটকে থাকে, তাদের বুদ্ধিতে কখনোই এই কথা আসে না যে ভগবান পরাণ। তাদের তো নিজস্ব কাজ কারবারই স্মরণে থাকে। তাই বাচ্চারা, তোমরা যখন জানো যে ভগবান আমাদের পরাণ, তাই তোমাদের কতটা প্রফুল্লিত থাকা উচিত। আর তো সকলেই পাই পয়সার বাচ্চা, তোমরা তো ভগবানের সন্তান হয়েছ, তাই বাচ্চারা তোমাদের অপার খুশি হওয়া উচিত। দেখুন, অন্যরাও তো বলে ভগবানের সন্তান আমরা এক ঈশ্বরের সন্তান, বলছে পাই পয়সার বাচ্চা তারা, ওইটুকুই অনুভব তো করে না। কিন্তু আমরা তো সন্তান হয়েছি, তাকে পিতা বলে ডাকি, সম্পূর্ণ পিতার ভালোবাসা অনুভব করি, আর অন্যকে করানোর চেষ্টাও করি, সম্পূর্ণ তার সহযোগিতাও প্রাপ্ত করি। তা আমরা সত্যি সত্যি সন্তান হয়েছি, তিনি সত্যি সত্যি আমাদের পিতা। আমরাই তাকে চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তো কোটির মধ্যে কতিপয় কেউ আমি একজনও হয়েছি। তাহলে কত খুশি হওয়া উচিত। কেউ তো খুবই প্রফুল্ল থাকে, কেউ বলে বাবা আমরা মুরলি বুঝতে পারি না, এই হয় ওই হয়। আরে এই মুরলির জ্ঞান তেমন কঠিনও নয়। ভক্তিমার্গে যেমন কেউ সাধু সন্ত ইত্যাদিতে জিজ্ঞাসা করে আমরা কিভাবে ভগবানের সঙ্গে মিলিত হব, কিন্তু তারা জানে না। তারা কেবল আঙ্গুল দিয়ে ইশারা করে যে ভগবানকে স্মরণ করো। তারা আঙ্গুল দিয়ে বলবে যে ভগবানকে স্মরণ করো, ব্যাস তাতেই খুশি হয়ে যায়। তিনি কে তা দুনিয়াতে কেউই জানে না। ভগবান কে তা দুনিয়াতে কেউই জানে না। জানলে তো আর দেহধারীর পিছনে ছুটতো না, জানলে দেহধারীকে পূজাও করতো না। জানে না বলে কেউই জানে না, কেউই না, একজনও না। তো কতটা সত্য কথা। গীতাতে বলেছেন না যে আমি আমার পরিচয় দিই, তো তিনিই তার পরিচয় দিচ্ছেন, তবেই আমরা জানতে পেরেছি। তাও আবার প্রথম পরিচয় কাকে দিয়েছেন? শ্রীকৃষ্ণকে দিয়েছেন। তো শ্রীকৃষ্ণের দ্বারা, শ্রীকৃষ্ণ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। শ্রীকৃষ্ণের দ্বারাই তিনি সব কিছু করাবেন। তাই শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের সাধনা, শ্রীকৃষ্ণর মতো হওয়া আমাদের লক্ষ্য, উদ্দেশ্য। শ্রীকৃষ্ণের সব গুণকে ধারণ করা আমাদের কর্তব্য, শ্রীকৃষ্ণের সব আচরণ করা আমাদের ধর্ম, তাই তো। নিজের বাবাকে কেউই জানে না। এই ড্রামা এমনই বানানো আছে যে মানুষ আবারও ভুলে যাবে। এমনও নয় যে তোমাদের মধ্যে সকলেই বাবা আর রচনাকে জানে। এই যে ব্রাহ্মণ বাচ্চা আমরা, এতজন আমরা বাবার কাছে ক্লাস করি, আমাদের মধ্যেও সকলে সঠিকভাবে জানে না, বাবাকে জানে না, রচনাকেও জানে না। কোথাও তো এমন চলন হয় যে সে কথা আর জিজ্ঞাসা করো না। এই নেশাই যেন নেই, ভগবান পড়াচ্ছেন, এই নেশাই যেন নেই। বাচ্চারা, এখন তোমাদের পদ যেন এই দুনিয়াতেই নেই। তাহলে আমাদের পদ মানে পা কোথায় আছে এখন? সঙ্গম যুগে। আমাদের পা এখন আর কলিযুগে নেই। তোমরা জানো যে তোমাদের পা এখন এই কলিযুগী দুনিয়া থেকে উঠে গেছে, নৌকার নোঙর তুলে দিয়েছে। তো মাঝিকে বাবা, আর সঙ্গমযুগী নৌকাতে আমরা বসে রয়েছি, আর বাবা নোঙর তুলে দিয়েছেন। আমরা ওই পার থেকে এখন এই পারের কাছে চলে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি, বাবা আমাদের কোথায় নিয়ে যাবেন এ আমাদের বুদ্ধিতে আছে। কেননা বাবা যেমন কাণ্ডারি তেমনই মালি। তিনি কাঁটাকে ফুলে পরিণত করেন। তার মতো মালি আর কেউই নেই যে কাঁটাকে ফুলে পরিণত করতে পারে। এই জাদু কোনো কম কিছু নয়। এটা জাদু না, ম্যাজিকের মতো।
কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, অপারেশন করতে হচ্ছে না, কিন্তু কাঁটা ফুলে পরিণত হচ্ছে। নিজেকেই সবাই বিচার করলে যে আমরা আগে কী আচরণ করতাম, এখন কোনো ভুল ত্রুটি করলে বাবার সেই শিক্ষা বাধা দেয়, যে এরকম তোমার শিক্ষা নয়, তোমার এরকম আচরণ করা উচিত নয়। সেই শিক্ষাই সামনে এসে আমাদেরকে বারবার জানিয়ে দেয়, ভুল করবে না, ভুল করছো। তো এটাই হলো ভগবানের ম্যাজিক, এটাই হলো ভগবানের আশীর্বাদ। তিনি ছাড়া আর কেউ করতে পারেন না। তিনি করি তুল্য আত্মাকে হিরে তুল্য বানান। আজকাল অনেক জাদুকর বেরিয়েছে, এ হলো ঠগের দুনিয়া। এই দুনিয়ায় জাদুকর কি করে? কিছু সময়ের জন্য ম্যাজিক দেখিয়ে উপার্জন করে চলে যায়, তো সেটা তো স্থায়ী নয় না। আর বাবা যা করেন সেটা সম্পূর্ণ স্থায়ী, তাই তো। তো কয়লার খনিতে কি পাওয়া যায়? হিরে পাওয়া যায়। কলিযুগ রূপী কয়লার খনিতে তো বাবা হীরাদের বের করে নিয়ে আসছেন না, হীরা খুঁজে খুঁজে। তো আমরা প্রত্যেকে এখন কি? হীরা, আত্মা। তো কলিযুগ রূপী খনির মধ্যে এই হীরাগুলো তো বাবা চিনেছেন, তাই না? তো বাবা হলেন সৎ গুরু। তো ঠগের দুনিয়ার থেকে তুলে হীরাদেরকে তার কাছে নিয়েছেন, যে এরা যেন আর কালো না হয়, তাই না? এও বলা হয় যে সদ্গুরু হলেন অকাল। এ কথা তারা খুবই মত্ত অবস্থায় বলে। এখন তারা যখন নিজেরা বলে যে সদ্গুরু হলেন এক, সকলের সদ্গতিদাতা এক, তাহলে নিজেদের কি গুরু বলা উচিত? না তারা কিছু বুঝতে পারে আর না মানুষ কিছু বুঝতে পারে। এই পুরানো দুনিয়াতে কি আর আছে? এই পুরানো দুনিয়াতে কি আর আছে যে আকৃষ্ট হয়ে থাকতে হবে? এখানেই থাকতে হবে, এই আশা রাখতে হবে? বাচ্চারা যখন জানতে পারে যে বাবা নতুন ঘর তৈরি করছেন, তাহলে এমন কে আছে যে নতুন ঘরকে ঘৃণা আর পুরানো ঘরকে ভালোবাসবে? আছে কেউ এমন যে নতুন ঘরকে ঘৃণা করবে আর পুরানো ঘরকে ভালোবাসবে? তো অনেকে কি বলে, কাল কী হবে জানি না, এখানেই থাকবো, এখানেই সব করব। আমি চাই না, আগে তো ভোগ করিনি, আমি চাই না। তো তাদের কি বলবে বাবা? তো বাবা বলছেন যারা বুদ্ধিমান তারা কি বলবে? নতুন ঘরে যাওয়ার জন্য নিজেকে রেডি করবে না। নতুন ঘরে পুরানো জিনিস নিয়ে কেউ যেতে চায় না। কিছু পুরানো জিনিস থাকলে সেগুলো চেঞ্জ করে নেয়, করে না? তাহলে বুদ্ধিমান কি করবে? চেঞ্জ করতে শুরু করে দেবে, নতুন ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করবে না। বুদ্ধিতে তো নতুন ঘরের কথাই স্মরণ থাকে। তোমরা অসীম জগতের পিতার হয়েছ, তাই তোমাদের স্মৃতিতে থাকা চাই যে বাবা আমাদের জন্য নতুন পৃথিবী বানাচ্ছেন। তো এই পৃথিবীতে এখন এত কনস্ট্রাকশন কেন হচ্ছে? রাবণ চাইছে যে এটাই স্বর্গ, এটা স্বর্গ বানিয়ে দেখিয়ে দেব, আর এদেরকে আমার দাসত্ব থেকে মুক্ত করব না, এরা এই স্বর্গেই খুশি থাকবে। তো তিনি চাইলে কি হবে? তাতে আমরা শিক্ষা পাচ্ছি। কি শিক্ষা পাচ্ছি? পুরনো ঘরের থেকে নতুন ঘর হলে তখন কি কি করতে হয়। তো সামনেই তো আমাদের এটা অনুভব হচ্ছে, রাবণ চাইছে এক, হবে তো আরেক, তাই না? তো বাবা বলছেন, তো বাবা তো আমাদের জন্য নতুন পৃথিবী বানাচ্ছেন। রাবণ যতই এখানে স্বর্গ বানাক না কেন, কৃত্রিম স্বর্গ, তো নতুন যা বানাচ্ছেন তা তো আমরা চিনতে পেরেছি। এই কৃত্রিম স্বর্গের মধ্যে আমরা তো আর নেই, আমরা এর প্রতি কোনো আকর্ষিত হই না, কোনো আকর্ষণ নেই আমাদের। আমরা সেই নতুন পৃথিবীতে যাই, আর নতুন পৃথিবীতে যাওয়ার জন্য আমরা এখন যে যেতে চাইবে, যার যার ঘর যেমন চাইবে সে সেভাবেই নিজেকে প্রস্তুত করবে, চেঞ্জ করবে। কি নিয়ে যেতে চাই, কেমন আমার ঘর হবে, সে তো যার যারটা নিজেই সাজাবে। কেউ কারো ঘর সাজিয়ে দেবে না, বাবাও সাজিয়ে দেবেন না। বাবা সব কিছু দিয়ে দেবেন, তোমার নিজের ঘর তোমার মনের মতো করে তোমাকেই সাজাতে হবে। সেই নতুন পৃথিবীর অনেক নাম, সত্যযুগ, হ্যাভেন, প্যারাডাইস, বৈকুণ্ঠ, বেহেশত,
ইত্যাদি। তোমাদের বুদ্ধি এখন পুরানো দুনিয়া থেকে উঠে গেছে, কেননা পুরানো দুনিয়াতে এখন দুঃখই দুঃখ। এর নামই হলো নরক, কাঁটার জঙ্গল, ভয়ানক নরক, কংসপুরী। এর অর্থও কেউ জানে না। তো এই দুনিয়াতে যে আরও থাকতে চাইবে সে কি পাবে? এখন কি পাবে? এই দুনিয়াতে যারা থাকতে চাইবে তারা কি পাবে? দুঃখই পাবে কংসপুরীতে, ভয়ানক নরক। তো ভয়ানক দুঃখ পাবে এখন। সকলেই তো পাথর বুদ্ধির, তাই না? ভারতের হাল এখন কি তাই দেখো। বাবা বলেন এই সময় সব পাথর বুদ্ধির। সত্যযুগে সবাই পরশ পাথর বুদ্ধির, যথা রাজা রানী তথা প্রজা। তো সবাই সত্যযুগে কেমন থাকবে? খুব বুদ্ধিমান আর পরশ পাথর বুদ্ধির। তো সেখানে রাজা রানী যেমন, প্রজাও তেমন। অর্থাৎ রাজা রানী হলো পিতামাতার মতো আর তার প্রজারা হবে সন্তানের মতো। তো যেমন পিতামাতা তেমন সন্তান। এখানে তো হলো প্রজার উপর প্রজার রাজত্ব। এখানে কেউ কারো কথা বুঝে না, জানতে চায় না, বুঝতে চায় না। প্রজার উপর প্রজার রাজত্ব, সবাই সবার উপর মালিক সাজতে চায়, এখানে আধিপত্য বিস্তার করতে চায় এখানে। তাই সকলেরই স্ট্যাম্প বানাতে থাকে। বাচ্চারা সকলে স্ট্যাম্প বানাতে থাকে, অর্থাৎ সবাই আমি মালিক, আমি মালিক, আমি মালিক, আমি সব, আমি আমি আমি, আমার কথাই শুনতে হবে, আমার কথাই মানতে হবে। সবাই নিজের নামে স্ট্যাম্প বানাতে থাকে। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এই কথা স্মরণ থাকা উচিত, উঁচুর থেকে উঁচু হলেন বাবা, তারপর দ্বিতীয় নম্বরে কে? তারপরে দ্বিতীয় নম্বরে কে? উঁচুর থেকে উঁচু হলেন বাবা, তারপরে কল্পবৃক্ষটাকে বলছেন বাবা, ত্রিলোকের কথা মনে নেই? তারপরে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে সেই উচ্চতা বলা হবে। বাবার পরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, শঙ্কর। শঙ্করের বেশভূষা কেমন দিয়ে দিয়েছ? বলে দেয় উনি ভাং খান, ধুতরা খান, এ তো তাকে অপমান করা হয়ে গেল। শঙ্কর থাকে সূক্ষ্মবতনে, তার নামে কি বলা হয়? তিনি ভাং খান, ধুতরা খান। তো তাকে সম্মান দেওয়া হলো না অপমান করা হলো? এমন তো হয় না। এরা তো নিজেদের ধর্মকেই ভুলে আছে, নিজেদের দেবতাদের জন্য কি না কি বলে দেয়, কত বেইজ্জত করে, নিজেদের দেবতাদেরকেই কি না কি বলে দেয়। তো শিব বাবার সম্পর্কেও কি না কি বলে দেয়, শঙ্করের সম্পর্কেও কি না কি বলে দেয়, কৃষ্ণের সম্পর্কেও কি না কি বলে দেয়। তো বেইজ্জত করে। বাবা তখন বলেন আমারও অপমান, শঙ্কর এবং ব্রহ্মারও অপমান, বিষ্ণুর অপমান হয় না, বিষ্ণুর অপমান হয় না। বিষ্ণুকে সবাই খুব আদর করে, যত্ন করে, সম্মান করে, তাকে পূজা করে। বাস্তবে গুপ্তভাবে তাকেও করা হয়, কেননা বিষ্ণুই হলো রাধাকৃষ্ণ। গুপ্তভাবে, কারণ রাধাকৃষ্ণই যে লক্ষ্মীনারায়ণ ওই একই জন্মেই হয়, সেটা তো কেউ জানে না। তো লক্ষ্মীনারায়ণকে কেউ অপমান করে না, তাই না? কিন্তু রাধাকৃষ্ণকে করে। তাই বলছেন গুপ্তভাবে, তাহলে বিষ্ণুকেও কি হলো? অপমান করা হলো। কৃষ্ণ হলো ছোট বাচ্চা, কিন্তু সে মহাত্মাদের থেকেও উচ্চ, এমন মহিমা আছে। এই ব্রহ্মা তো পরে সন্ন্যাস নেন, ওই কৃষ্ণ তো ছোট বাচ্চাই পবিত্র। তো যে ব্রহ্মা সন্ন্যাস নেন সেই ব্রহ্মা ছোট বাচ্চা রূপে তখন কি রূপে থাকেন? কৃষ্ণ। তো প্রত্যেকের জীবনগুলোও তো এরকম। এই বেহতের নাটকটা যেরকম, আমাদের ছোট্ট ছোট্ট বায়োপ্লট নাটক যে অভিনয় করছি একই রকম। তো ছোট শিশু অবস্থায় আমরা কি থাকি? কৃষ্ণর মতোই থাকি না? তখন মহাত্মা বলা হয়, বলে এর মধ্যে ভগবান আছে। আবার সেই যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি হয়ে যায়? বম্মা, বড় মা বড় বাবা বলে না, বম্মা বম্মা বলে না? তো একই তো নিয়ম। তো যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি? দুনিয়ার সন্ন্যাস নেয়, ঘরের এক কোণে চলে যায়, যায় তো। তাহলে ছোট শিশু অবস্থায় কত আদর পায়,
সবাই ভালোবাসে, কোলে নেয়, তার জীবনটা কেমন হবে সবাই নজর রাখে, সে প্রতিষ্ঠিত কেমন হচ্ছে সেদিকেও নজর রাখে। বৃদ্ধ হয়ে গেলে তখন আর কেউ নজর দেয় না, তাই না? তো যেমন এই ব্রহ্মার অর্থাৎ শ্রীকৃষ্ণের যে নাটকটাতে তার একদিনে পুরো নাটকটা শেষ হচ্ছে, দিন রাতে। আমাদের একটা জীবনে একটা নাটক, একটা বাইপ্লট নাটক শেষ হয়, এরকম আমরা 84টা নাটক করি। এই পুরো ব্রহ্মার একদিনের মধ্যে আমরা 84টা নাটক করে ফেলি, এখানে 84টা চরিত্রে অভিনয় করে ফেলি। তো বাবা বলছেন সে তো পাপ ইত্যাদিকে জানেই না। শ্রীকৃষ্ণ রূপে তখন কি পাপ ইত্যাদিকে জানে? কিছুই জানে না। ছোট শিশু, সে পাপ কী জিনিস বোঝে? জানেই না। তো উঁচুর থেকেও উঁচু হলেন শিব বাবা, তবুও বেচারারা জানেই না যে প্রজাপিতা ব্রহ্মাকে কোথায় থাকা উচিত। প্রজাপিতা ব্রহ্মাকে শরীরধারী দেখানো হয়, আজমিরে তার মন্দির আছে। ব্রহ্মাকে দাড়ি গোপ দেখানো হয়, শঙ্কর বা বিষ্ণুকে এমন দেখানো হয় না। তো ব্রহ্মাকে দাড়ি গোপ কেন দেখানো হয়? ব্রহ্মাকে দাড়ি গোপ দেখানো কেন হয়? বিষ্ণুকে শঙ্করকে তো দেখানো হয় না, শ্রীকৃষ্ণকেও দেখানো হয় না। ব্রহ্মাকে কেন দেখানো হয়? বৃদ্ধ বলে, বুড়ো বলে, তাই দেখানো হয় যে দাড়ি গোপ। তাই এ হলো বোঝার মতো কথা। শ্রীকৃষ্ণ ছোট শিশু অবস্থায় গোপাল রূপে, শ্রীকৃষ্ণ রূপে কিশোর অবস্থায়ও দাড়ি গোপ দেখানো হয় না। কিন্তু ব্রহ্মা তার বৃদ্ধ রূপকে কিন্তু দাড়ি গোপ দেখানো হচ্ছে। এগুলো বুঝতে হবে, এগুলো বোঝার মতো কথা, শুধু শোনার কথা না, বোঝার কথা। প্রজাপিতা ব্রহ্মা সূক্ষ্মবতনে কিভাবে থাকবেন? তার তো এখানে থাকা উচিত। এই সময় ব্রহ্মার কত সন্তান? লেখা আছে যে প্রজাপিতা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা এত সংখ্যায় আছে, তাহলে অবশ্যই প্রজাপিতা ব্রহ্মাও থাকবেন। তা না হলে পিতা না থাকলে সন্তান কোথা থেকে আসবে? চৈতন্য হলে অবশ্যই তিনি কিছু করবেন, চৈতন্য না হলে কিছু কি করতে পারবেন? চৈতন্য অবস্থায় করতে পারবেন। প্রজাপিতা ব্রহ্মা কি কেবল সন্তানই জন্ম দেন নাকি অন্য কিছুও করেন? তিনি নতুন সৃষ্টি রচনা করেন না। যদিও আদিদেব ব্রহ্মা আদি দেবী সরস্বতী বলা হয়, কিন্তু তাদের পাঠ কি এ কথা কেউই জানে না। তো প্রজাপিতা ব্রহ্মা শুধু কি সন্তানই জন্ম দেন? তিনি ব্রহ্মার সংকল্পের দ্বারা কি হয়? সৃষ্টির রচনা হয়। তো সৃষ্টির সৃজনের কার্যে পরমপিতা পরমাত্মার সাথে সমানভাবে অংশগ্রহণ করে নিজের রাজত্ব তিনি নিজেই এখানে স্থাপন করেন যোগ বলের দ্বারা, তাই তো? তো এইসব কথা কেউই জানে না, আমরা জানছি শুধুমাত্র। কারা জানছি? আমরা কারা? যারা শিব বাবাকে পিতা বলে স্বীকার করে নিয়েছি, তারা জানছি। তো এই সম্পূর্ণ দুনিয়াতে বিশেষ আর শ্রেষ্ঠ কারা? আমরা। তাহলে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? বিশেষ আর শ্রেষ্ঠ সুন্দর হওয়া উচিত, অন্যদের মতো আচরণ হওয়া উচিত নয়। তো বাবা বলছেন রচয়িতা যখন তখন নিশ্চয়ই এখান থেকে হয়েই গেছেন। রচনা কোথায় করেছেন? এই পৃথিবীতেই না সব কিছু রচনা করছেন, তাহলে এখানে নিশ্চয়ই এসেছেন, এখান থেকে হয়েই গেছেন। শিব বাবা নিশ্চয়ই ব্রাহ্মণদের দত্তক নিয়েছিলেন, তাই না? রচনা তাহলে কি করে করবে? তিনি নিশ্চয়ই এসেছিলেন, সন্তানদের এখানে রচনা করে গেছিলেন, আর ব্রাহ্মণদের দত্তক নিয়েছিলেন। কারণ এখানে তো পবিত্রতার দ্বারা সব হবে, তাই না? শরীরের দ্বারা তো কিছু হবে না। না হলে ব্রহ্মা কোথা থেকে আসবেন? ব্রহ্মার তো জন্ম হয়নি, ব্রহ্মাকে রচনা করা হয়েছে, সরস্বতীকে রচনা করা হয়েছে, জন্ম তো হয়নি। রচনা করে গেছেন কে? শিব বাবা। তো সম্পূর্ণই পবিত্রতার মাধ্যমে, তাই না? এ নতুন কথা,
তাই না? এসব কথা কোনো সৎসঙ্গে কেউ বলতে পারবে? কোনো মানুষ সে যতই শ্রেষ্ঠ হোক এমন কথা বলতে পারবেন না। বাবা যতক্ষণ না আসেন ততক্ষণ কেউই জানতে পারে না। যার যে পার্ট আছে সে সেই পার্ট প্লে করে। বুদ্ধ কী পার্ট প্লে করেছিল, কবে এসেছিল, এসে কি করেছিল, কেউ তা জানে না। তোমরা এখন জানো যে তিনি কি গুরু, টিচার নাকি বাবা? তা নয়, তিনি তো সদ্গতি করাতে পারেন না। বুদ্ধ তিনি কি পার্ট প্লে করেছেন তার সত্য কে জানে? বাবাই জানে ভালো করে। তিনি কি গুরু, তিনি কি টিচার, তিনি কি বাবা? বুদ্ধ না। তিনি কি কারোর সদ্গতি করতে পেরেছেন? ধর্ম স্থাপন করেছেন, রাস্তা দেখিয়ে গেছেন, না কাউকে সাথে করে নিয়ে গেছেন, না মুক্ত করতে পেরেছেন এই সৃষ্টির নাটকের থেকে। তিনি তো কেবল নিজের ধর্মের রচয়িতা, গুরু নয়। তিনি ধর্মপিতা কিন্তু গুরু নয়। বাবা তার বাচ্চাদের রচনা করেন, তারপর তিনি পড়ান। তো এখানে বাবা বাচ্চাদের রচনা করেছেন, তারপর তিনি নিজে পড়াচ্ছেন, তাই তো? আমাদেরকে বাবা রচনা করেছেন, তারপর তিনি আবার আমাদেরকে পড়াচ্ছেন। তিনি বাবা, টিচার এবং গুরু, এই তিনি কে? শিব বাবা। কাদের কাদের তিনি বাবা? আমাদের। কাদের তিনি শিক্ষক? আমাদের। কাদের তিনি গুরু? আমাদের। তো পিতারূপেও তার ভালোবাসা, তার স্নেহ আমরা পাচ্ছি, শিক্ষক রূপে তার শিক্ষা পাচ্ছি, গুরু রূপে তার দেখানো রাস্তা আমরা পাচ্ছি। যে রাস্তা কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? বাবা যে রাস্তায় নিয়ে যাচ্ছেন সেই রাস্তা কোথায় নিয়ে যাচ্ছে? আমাদেরকে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছে। তো তার কথা মেনে চললে কি হবে? তার সদ্গতি হবে। আর তার কথা না শুনলে তার শুধু গতি হবে। তিনি এমন ভোলা বাবা, যার নিন্দা সবাই করছে তাদেরকেও গতি দিয়ে যাবেন, দুঃখে ফেলে রেখে যাবেন না কাউকে, তাদেরকে মুক্তি দেবেন, শান্তিতে রাখবেন। আর যারা তার কথা শুনছে তাদের কি হবে? তারা সুখ, শান্তি, সাম্রাজ্য সব কিছু প্রাপ্ত করবে। তাই বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি কি? বিজয়ন্তী। বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি। তো প্রীত কারা রাখছে? আমরা। তো এই ঘটনা পৃথিবীতে কোনো না কোনো সময় তো হয়েছিল, তো হচ্ছে এখন। আমরাই প্রীত রাখছি শ্রীকৃষ্ণের সাথে, আমরাই প্রীত রাখছি আমাদের পিতার সাথে, আমরাই প্রীত রাখছি আমাদের পরিবারের সাথে। তবেই তো আমাদের বিজয় নিশ্চিত, তাই তো? তো বাবা বলছেন যে তিনি বাবা, টিচার এবং গুরু, এই তিনি। দ্বিতীয় কাউকে তিনি বলবেনই না যে তুমি পড়াও। অন্য কাউকে তিনি দায়িত্ব দেবেন না। কেন দেবেন না? তিনি অনেককে এই পৃথিবীতে পথ দেখানোর জন্য অনেক মহান মহান আত্মাকে পাঠিয়েছিলেন, অনেক পথ এখানে তৈরি হয়েছিল, কিন্তু আমরা নিজের মন মতে চলেছি, রাবণের মতে চলেছি, কারো পথই অবলম্বন করিনি। বলেছি ভালো, খুব ভালো, কিন্তু কারো পথে আমরা গেছি? আমরা তো নিজের মন মতেই চলছি। এখানে কত পথ আছে? রামকৃষ্ণের দেখানো পথ আছে, বিবেকানন্দের দেখানো পথ আছে, অনেক মহান মহান মুনি ঋষির দেখানো পথ আছে, নিমাইয়ের দেখানো পথ আছে, প্রহ্লাদের দেখানো পথ আছে, মীরার দেখানো পথ আছে, আছে তো? কিন্তু আমরা কারো দেখানো কোনো পথে হাঁটিনি। কি করেছি? আমার যেটা সাধ্যের, যেটাতে আমার ভালো হবে সেটাকেই আমি গ্রহণ করেছি। তো রয়েছি রাবণের দুনিয়ায়, রাবণের দেখানো সব কিছুকেই আমি এটাতে ভালো থাকবো তো এটাকে গ্রহণ করেছি, নিজের মতো নিজের নিয়ম বানিয়ে নিয়েছি, নিজের মন মতে। তো প্রত্যেক কি হয়? প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম হয় না সব কিছু। তো নিয়ম কোথার থেকে বানিয়েছি? আমরা নিজেরা নিজেদের ভালো, এটা করলে আমার ভালো হবে, তো নিয়ম, এটাই নিয়ম। তো নিজের মতো বানিয়ে নিয়েছি, নিজের মতেই চলেছি, অর্থাৎ রাবণের মতে চলেছি। তাই তিনি একদম সামনের সম্মুখে এসেছেন, আর কারোর উপর দায়িত্ব দিচ্ছেন না, কারোর উপর পড়ানোর দায়িত্ব দিচ্ছেন না, কারণ কারোর কথা আমরা শুনবো না। এমনই আমরা বাদরের মতো হয়ে গেছি, কারোর কথা শুনবো না।
তাই বাবা নিজে দায়িত্ব নিয়েছেন, অন্য কোনো গুরুকেও আর দায়িত্ব দিচ্ছেন না, নিজেই গুরু হয়ে গেছেন। কারণ কারোর কথা আমরা শুনি না। তো সামনে তো গুরু ছিলেন, গুরু তো গীতা পাঠও করে শুনিয়েছেন, তো আমরা তো গুরুর কথা শুনিনি, মানিনি। তাহলে আমরা বাদরের মতো নিজের মতো লম্বঝম্প যা করার তা করে নিয়েছি। এখন বাবা বলছেন আমি আর কাউকে দায়িত্ব দেব না, তোমরা কারোর কথাই শোনোনি। না শুনতে না শুনতে নিজের মন মতে চলে ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছো। এখন তোমাদেরকে সঠিক রাস্তায় আমাকেই আনতে হবে। তো হাল বাবা ধরেছেন, তাই তিনি অন্য কাউকে পড়ানোর দায়িত্ব দেন না, অন্য কাউকে বলেন না যে তুমি পড়াও। কিন্তু যারা আমরা তার বাবার বাচ্চা হয়েছি, বাবার, তার মধ্যে যারা বাবার শিক্ষাকে মন থেকে গ্রহণ করছেন তাদেরকে তো দায়িত্ব দিচ্ছেন, বিশ্বাস করছেন না তিনি যে আমার উপযুক্ত সন্তান, তুমি পড়াও, দিচ্ছেন না? তো তার বিশ্বাস অর্জন আমরা করতে পারছি তো। তাই বাবা বলছেন যে দ্বিতীয় কাউকে তিনি বলবেনই না যে তুমি পড়াও, আর কারোর কাছে এই জ্ঞানই নেই। এই অসীম জগতের পিতাই হলেন জ্ঞানের সাগর, তাহলে অবশ্যই তিনি জ্ঞান শোনাবেন। বাবাই এই স্বর্গের রাজ্য ভাগ্য দিয়েছিলেন, তিনি এখন আবার তা দিচ্ছেন। বাবা বলেন, বাচ্চারা, তোমরা 5000 বছর পরে আবার এসে মিলিত হয়েছ। বাচ্চারা বলে, হ্যাঁ বাবা, আমরা তোমার সঙ্গে অনেকবার মিলিত হয়েছি। যতই কেউ তোমাদের আঘাত করুক, তোমাদের ভিতরে তো খুশি আছে, তাই না? শিব বাবার সঙ্গে মিলিত হওয়ার স্মরণ তো আছে, তাই না? তা আমরা আগেও মিলিত হয়েছিলাম বাবার সাথে, এখন তো স্মরণে এসেছে। এই স্মরণেই কত পাপ কেটে যায়। অবলা বন্ধনে আছে, যারা, যেসব নারী অবলা বন্ধনে আছে তাদের তো আরও বেশি করে পাপ কাটে, কেননা তারা শিব বাবাকে অনেক বেশি করে স্মরণ করে, তাদের উপর অত্যাচার হয়, তাই বুদ্ধি শিব বাবার দিকে চলে যায়। শিব বাবা রক্ষা করো, তাই স্মরণ করা তো খুব ভালো, তাই না? যদিও রোজ মার খাও, তবুও শিব বাবাকে যদি স্মরণ করো এ তো ভালো। এমন মারের জন্য তো বলিহারি যাওয়া চাই, যে ওই মার খেয়ে সে শিব বাবাকে স্মরণ করছে। বলছে বাবা দেখো আমাদের কেমন বাবা, বলছে যে এমন মারের জন্য তো বলিহারি যাওয়া চাই। তো ওই মারটা খাচ্ছে বলে শিব বাবার স্মরণ আসছে, তো ওই মারটা গায়ে লাগবে? গায়ে লাগবে না, মার খেলেই তো স্মরণ করে। এমন বলা হয় যে মুখে গঙ্গা জল আর গঙ্গার তটে যেন প্রাণ যায়। তোমরা যখন মার খাও তখনই তোমাদের বুদ্ধিতে অল্প আল্লাহ আর বাদশাহী স্মরণে থাকে। যার যত বাধা আসবে তার তত প্রেম বাবার প্রতি আসবে, আর যার যত সহজ হবে সে প্রেমের অনুভব করতে পারবে না। যত বাধা আসবে তার আকর্ষণ তত বেশি আসবে, তাই না? তখনই স্বর্গকে স্মরণ আসবে, সুখধামকে স্মরণ আসবে, আর বাবাকে স্মরণ আসবে। ব্যাস, বাবা বললেই অবিনাশী উত্তরাধিকার অবশ্যই স্মরণ আসবে। এমন কেউই নেই যার বাবা স্মরণ আসাতে তার অবিনাশী উত্তরাধিকার স্মরণে আসে না। আমরা যারা বাবাকে স্মরণ করি, বাবাকে স্মরণ করলেই সত্যযুগের স্মরণ চলে আসে, তাই তো? বৈকুণ্ঠের স্মরণ চলে আসে। বাবার সঙ্গে সঙ্গে তার সম্পত্তি অবশ্যই স্মরণে আসবে। তোমাদেরও শিব বাবার উত্তরাধিকার অবশ্যই স্মরণে আসবে। ওরা তো তোমাদের বিষের জন্য, বিকারের জন্য আঘাত করে, শিব বাবাকে স্মরণ করায়। তো আমরা আগে কোনো না কোনো জন্মে তার বাধা হয়েছিলাম, হয় তাকে এই ঈশ্বরীয় পথে চলার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছিলাম। তো এখন আমার হিসেব নিকেশ এখানে মিটছে। তো তখন যে স্মরণ করছিল আর আমার যে এখন স্মরণ হচ্ছে তার মধ্যে কত পার্থক্য। আমি শিব বাবাকে স্মরণ করছি তো আমার পাপ কেটে যাচ্ছে, তাই তো? তো বাবা বলছেন এই নাটকে
তোমাদের জন্য গুপ্ত কল্যাণ। এগুলোই হচ্ছে আমাদের গুপ্ত কল্যাণ। যেমন বলা হয় যে লড়াই কল্যাণকারী, তাহলে এই আঘাত করাও ভালোই হলো, তাই না? আজকাল বাচ্চাদের প্রদর্শনী মেলার সেবার উপর জোর দেওয়া হয়। নবনির্মাণ প্রদর্শনীর সাথে সাথে লেখো গেটওয়ে টু হেভেন, দুটো শব্দই থাকা উচিত। নতুন দুনিয়া কিভাবে স্থাপন হয় তার প্রদর্শনী থাকলে মানুষ তা শুনে খুশি হবে। তোমরা বলো নতুন দুনিয়া কিভাবে স্থাপন হয়, তার জন্য এই চিত্র বানানো হয়েছে। তোমরা এসে দেখো গেটওয়ে টু নিউ ওয়ার্ল্ড, এই শব্দটিও ঠিক। এই যে লড়াই হবে এর দ্বারাই গেটস খুলে যায়। গীতাতেও এমন কথা আছে যে ভগবান এসেছিলেন, তিনি এসে রাজযোগ শিখিয়েছিলেন। তিনি যখন মানুষ থেকে দেবতা বানিয়েছিলেন তাহলে নিশ্চয়ই নতুন দুনিয়া স্থাপন হয়েছিল। মানুষ চাঁদে যাওয়ার জন্য কত প্রচেষ্টা করে, সেখানে দেখে মাটি ছাড়া আর কিছুই নেই। সে সম্বন্ধে এত কথা শোনায়, এতে কি লাভ? চাঁদে যাচ্ছে এত টাকা পয়সা খরচ করে, তারা খুঁজছে কি? সেই পরম ধামকেই খুঁজছে যেখানে আমাদের সুরক্ষিত জায়গা। কিন্তু বিজ্ঞানীরা যা দেখে তা বিশ্বাস করে, তাকে নিয়েই গবেষণা করে। কিন্তু যা দেখা যায় না তার কথা তারা ভাবতেও পারে না, ততটা বুদ্ধিও তাদের মধ্যে নেই। কিন্তু আমাদের খোঁজ কি? যা দেখা যায় না অথচ সুরক্ষিত, আমরা তাহলে সায়েন্সের থেকে আমাদের যে সাইলেন্সে খোঁজ কোনটা শক্তিশালী? তা আমাদের খোঁজ শক্তিশালী। তো তারা চাঁদ গ্রহ পর্যন্তই রয়েছে, 5 তত্ত্বের মধ্যে রয়েছে। আর আমাদের খোঁজ কোথায়? 6ষ্ঠ তত্ত্বে। 5 তত্ত্বের ওপর থেকেই আমাদের খোঁজ। তো পরমধাম যেটা আমাদের সুরক্ষিত জায়গা, সেই খোঁজ বিজ্ঞানীরা পায়নি, আমরা পেয়েছি। বাবা আমাদেরকে সেই ঠিকানা দিয়েছেন, তাই তো? তো তার জন্য কোনো পয়সা লাগে, কোনো খরচ খরচা লাগে? কিন্তু স্থূল জিনিসের পিছনে ছুটলে সেখানে খরচ খরচা তো লাগে। তো বাবা বলছেন এখন তোমরা তো প্রকৃত সাইলেন্সে যাও। আমরা সাইলেন্সের শক্তির দ্বারা যাই, আর তারা সায়েন্সের শক্তির দ্বারা যায়। তোমরা অশরীরী হও, সে হলো সাইলেন্স ওয়ার্ল্ড। তোমরা মৃত্যু চাও, এই শরীর ত্যাগ করে যেতে চাও। বাবাকেও তোমরা মৃত্যুর জন্যই ডাকো, যে তুমি এসে তোমার সঙ্গে মুক্তি আর জীবন মুক্তিতে নিয়ে চলো। আমরা মুক্তি আর জীবন মুক্তির জন্যই তো বাবাকে স্মরণ করি, যে এই দুঃখের দুনিয়া থেকে মুক্ত করো। মুক্ত করতে হলে তাকে আমাদের এই শরীরকে কি করতে হবে? ছাড়াতে হবে, ত্যাগ করাতে হবে, তাই তো? শরীরকে ত্যাগ না করালে আমরা মুক্ত হতে পারবো? মানুষ কিন্তু বুঝতেই পারে না পতিত পাবন আসবেন। তারা মনে করে আমরা কালেরও কালকে ডাকি। মানুষ তো বুঝতে পারে না, মানুষ ভাবে যে পতিত পাবন আসবেন তো আমাদেরকে সুখ শান্তি দেবেন। কিন্তু তারা তো জানেই না যে কালেরও কালকে ডাকছি। এখন তোমরা বুঝতে পারো বাবা এসেছেন, তিনি বলেন তোমরা আমার সঙ্গে ঘরে চলো, আর আমরা তার সঙ্গে ঘরে ফিরে যাই। বুদ্ধি তো কাজ করে, তাই না? এখানে কিছু বাচ্চা আছে যাদের বুদ্ধি কাজ কারবারের দিকেই দৌড়াতে থাকে। অমুকে অসুস্থ, তার কি হবে, অনেক প্রকারের সংকল্প এসে যায়। বাবা বলেন তোমরা এখানে বসে আছো, তোমাদের বুদ্ধি যেন বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারের প্রতিই থাকে। আত্মাই তো স্মরণ করে, তাই না? তো স্মরণ কে করে, শরীর না আত্মা? মনে করো কোনো বাচ্চা লন্ডনে আছে, খবর এলো যে সে অসুস্থ, ব্যাস তোমাদের বুদ্ধি সেই দিকে চলে যাবে। তখন সেই বুদ্ধিতে জ্ঞান বসতে পারবে না। এখানে বসেও বুদ্ধিতে তার কথা স্মরণ করতে থাকবে। কারোর পতি অসুস্থ হয়ে গেলে স্ত্রীর মনেও উথাল পাতাল হতে থাকবে। ঘরে পতি অসুস্থ আর জ্ঞান শুনতে এসেছে বাবার কাছে, পড়াশোনা করতে এসেছে, কিন্তু মন কোথায় থাকবে? মন উথাল পাথাল করবে যে সে কি করছে এখন,
তার কোনো কিছু দরকার নেই, তো আমি তো এখানে বসে আছি, তো পড়া কিছুই মনে ঢুকবে না, বুদ্ধি তো সেই দিকে যায়, তাই না? তাই তোমরাও এখানে বসে সব কিছু করেও শিব বাবাকে স্মরণ করতে থাকো। তো বাবা বুদ্ধি দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন যে দেহধারীর দেহের দিকে তাকিও না। তো এখন প্রত্যেকেরই হিসাব নিকাশ চুক্ত হবে, প্রত্যেকেরই কিছু না কিছু হতেই থাকবে। তুমি দেহের দিকে তাকিও না, যার যারটা তাকেই মেটাতে হবে। তুমি এখানে সামনে বসে আমাকে স্মরণ করো। সেই জন্য বাবার জায়গায় জায়গায় তার এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করছেন, যাতে তার কাছে এসে তাকে সামনাসামনি স্মরণ করা যায়, আর সেখানে তিনি আসেন, সম্মুখে বসেন। তো তাকেই এখন আমাদের স্মরণ করতে হবে। তো বাবা বলছেন যে এখানে বসে সব কিছু করেও শিব বাবাকে স্মরণ করতে থাকো, তাও কি সৌভাগ্য। বাবা বলছেন আমার কত সৌভাগ্য যে তুমি সব কিছুর মধ্যেও আমাকে স্মরণ করছো। ওরা যেমন পতিকে বা গুরুকে স্মরণ করে, তোমরাও বাবাকে স্মরণ করো। তোমাদের 1 মিনিটও সময় নষ্ট করা উচিত নয়। বাবাকে যত স্মরণ করবে তখন সেবা করার সময়ও বাবাই স্মরণে আসবে। বাবা বলছেন তোমরা আমার ভক্তদের বোঝাও। এ কথা কে বলছেন? তোমরা আমার ভক্তকে বোঝাও, এ কথা কে বলছেন? শিব বাবা বলছেন। কৃষ্ণের ভক্তদের কি বোঝাবে? কৃষ্ণের ভক্তদের কি বোঝাবে? তাদের বলো কৃষ্ণ নতুন দুনিয়া স্থাপন করছেন, মানবে কি? সৃষ্টিকর্তা তো গডফাদার কৃষ্ণ তো নয়, মানবে কি? সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ তো নয়, মানবে কি? পরমপিতা পরমাত্মাই পুরানো দুনিয়াকে নতুন বানাচ্ছেন, এ কথা মানবেই, বোঝালে মানবেই। নতুন থেকে পুরানো, আবার পুরানো থেকে নতুন হয়, কেবল তা অনেক সময় দেওয়াতে মানুষ ঘোর অন্ধকারে আছে। শাস্ত্রেও বলে যে নতুন থেকে পুরানো, পুরানো থেকে নতুন হয়, কিন্তু সময় কত দিয়ে দিয়েছে শাস্ত্রে? লক্ষ লক্ষ বছর, কেউ কেউ তো আবার কোটি কোটি বছরও বলে। এখন বলছে যে 40,000 বছর এখনো বাকি আছে। তো বাবা বলছেন যে এই সময়টা বাড়িয়ে দেওয়ার ফলে মানুষ ঘোর অন্ধকারে চলে গেছে। এত সময়ের কথা মনেও রাখতে পারবে না, এত সময়ের খোঁজ করতেও পারবে না, তাই নিজেকে অন্ধকারে যে যা বলছে সেই দিকেই ছুটছে, অন্ধকারের মধ্যে আরও নিয়ে যাচ্ছে। তো রাবণ সুযোগ পেয়েছে অন্ধকারে নিয়ে যাওয়ার। তোমরা তো মালিক হবে। বাহ, কেন হবে না? মালিক হবে তো সবাই। আচ্ছা, তোমরা আমাকে স্মরণ করো আর পবিত্র হও। মালিক হতে গেলে আমাকে স্মরণ করো আর পবিত্র হও। এই স্মরণেই তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। কেমন পবিত্র হতে হবে? কেমন? কি শুদ্ধ করতে হবে? কি শুদ্ধ করতে হবে? কিভাবে শুদ্ধ করতে হবে? কিভাবে শুদ্ধ করতে হবে মনকে? মনকে কিভাবে শুদ্ধ করব? স্মরণে থেকে মনকে শুদ্ধ কিভাবে করব? মনে কি কি আছে? মন কি অশুদ্ধ? মন কি অশুদ্ধ? মন কি অশুদ্ধ? মন শুদ্ধ। শুদ্ধ কি কি করতে হবে? মন তো, মনে কি অশুদ্ধতা আছে? অশুদ্ধতা নেই। কারোর মনে কোনো অশুদ্ধতা নেই তো? দুঃখ নেই তো মনে? দুঃখ নেই তো মনে? অশান্তি নেই তো মনে? নেই? মনের মধ্যে দুঃখ নেই, অশান্তি নেই? মনের মধ্যে যে রাবণের প্রভাব, দুঃখ, কষ্ট, অশান্তি আর এই দুনিয়ার এত ইচ্ছা, যার জন্য আমরা কষ্ট পাই, এই সমস্ত নোংরাকে মন থেকে ধুয়ে পরিষ্কার করতে হবে বাবার স্মরণের দ্বারা। এই মনের মধ্যে কি কি ভরতে হবে? আর অন্যকে কি দিতে হবে?
এই স্মরণেই তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। স্মরণ অর্থাৎ বাবার এই শক্তিগুলো মনের মধ্যে ভরা। স্মরণ কী করবো তা না হলে? সামনে শুধু বিন্দু, তার থেকে শক্তি আমার মধ্যে আসছে, লেনদেন হচ্ছে। আমার খারাপটা তার মধ্যে যাচ্ছে, তার ভালোটা আমার মধ্যে আসছে, লেনদেন। তো তবেই আমাদের এই স্মরণ কাজে লাগবে। তো সমস্ত পাপ কি হবে? ভস্ম হয়ে যাবে। বাচ্চারা, তোমরা তো জানো এই বিকর্মের বোঝা আত্মার উপরেই আছে, নাকি শরীরের উপর? শরীরের উপর বিকর্মের বোঝা আছে? শরীর তো কত গঙ্গা স্নান করেছে, তাহলে শুদ্ধ হয়ে গেছে না, পূর্ণ শরীর হয়ে গেছে না গঙ্গা স্নান করে? শরীরের মধ্যে কি কোনো বিকর্ম আছে? শরীর তো যন্ত্র, এর মধ্যে কি বিকর্ম থাকবে? যা আছে কার মধ্যে? মনের মধ্যে। মন কিসের মধ্যে আছে? আত্মার মধ্যে। তো অশুদ্ধ কে? আত্মা। পরিষ্কার কাকে করতে হবে? তো মনকে পরিষ্কার করতে হবে। শরীরের উপর যদি পাপের বোঝা থাকে, তাহলে শরীর যখন জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে তো তার সাথে সাথে পাপও জ্বলে যাবে। আত্মা হলো অবিনাশী, তাতেই খাদ জমা হয়। তো কেউ শরীর ছাড়লো, তার শরীর আগুনে পোড়ানো হলো, আবার সেই ইচ্ছায় জলে ভাসিয়ে দেওয়া হলো, তাহলে সেই শরীরে তো আর পাপ নেই। তো কোনো বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই অপারেশন করতে হচ্ছে, কত চিকিৎসা করতে হচ্ছে, তো সে তো এই দুনিয়াতে কিছু করেই নি, তাহলে সে কিসের সাজা পাচ্ছে? তার তো শরীর ওখানে পুরো ছাই হয়ে গেছিল, পাপ তো শেষ হয়ে গেছিল, তাহলে এটা কিসের সাজা পাচ্ছে? তাহলে তার মধ্যে নিশ্চয়ই পূর্বজন্মের পাপের বোঝা রয়েছে, সেটা এই শরীর দিয়ে এখন মেটাচ্ছে না। তাহলে কোনো বাচ্চা আবার জন্মানোর সাথে সাথেই সংসারে উন্নতি 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 আসার সাথে সাথেই শুভ খবর, এটাও তো হয়। তো সে তো এখানে কোনো কর্মই করেনি, তো এত শুভ কোথার থেকে নিয়ে আসলো? তাহলে পূর্বকর্মের ফল আমরা প্রত্যেক সময় পরবর্তীকালেই পাই, পরবর্তী জন্মেই পাই, তাই না? আত্মা হলো অবিনাশী, তাতেই খাদ জমা হয়। যেই খাদ দূর করার জন্য বাবাই যুক্তি বলে দেন যে আমাকে স্মরণ করো। পতিত থেকে পবিত্র হওয়ার যুক্তি কত সুন্দর। মন্দির যারা বানায়, শিবের যারা পুজো করে, তারাও ভক্ত, তাই না? পূজারীকে কখনোই পূজ্য বলা যাবে না। পূজারী সবসময় ভক্ত, পূজারী কখনোই পূজ্য নয়। তো পূজারী সবসময় ভক্ত। আমরা যতদিন পূজা করে গেছি, তো আমরা ভক্তই ছিলাম, পূজা করেছি। अच्छा, मीठे मीठे सिकिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, যাকে সম্পূর্ণ দুনিয়া খুঁজছে সেই বাবাকে আমরা পেয়ে গেছি। তোমাদের এই খুশিতে থাকতে হবে। স্মরণের দ্বারাই পাপ মুক্ত হওয়া যায়। তাই যে কোনো পরিস্থিতিতেই বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। 1 মিনিটও নিজের সময় নষ্ট করবে না। দ্বিতীয় ধারণা, এই পুরানো দুনিয়া থেকে বুদ্ধির নোঙ্গর উঠিয়ে নিতে হবে। বাবা আমাদের জন্য নতুন ঘর নির্মাণ করছেন। এ হলো ভয়ানক নরক, কংসপুরী। আমরা বৈকুণ্ঠপুরীতে যাই। সদা এই স্মৃতিতে থাকতে হবে। তো ভয়ানক এই যে নরক, এখন যেখানে ঘোর কলি, ঘোর অন্ধকার, সেই নরকে আমাদের আর পা যেন না থাকে। আমাদের পা কোথায় থাকবে? সঙ্গম যুগে। আর মুখ কোথায় থাকবে? সত্য যুগের দিকে, আলোর দিকে। কখনোই যেন মুখ অন্ধকারের দিকে না যায়, পা যেন কখনোই অন্ধকারে না যায়, আলোর দিকেই যেন যায়। সদা এই স্মৃতি রাখতে হবে। সামনে বৈকুণ্ঠ, সত্যযুগ, কৃষ্ণপুরী। আমি কংসপুরীর দিকে আর তাকাবো না। কংসের কারাগার থেকে আমি মুক্ত, আমি এখন কৃষ্ণপুরীতে যাচ্ছি। সবসময় সদা স্মরণে রাখতে হবে। বরদান, বিহঙ্গ মার্গের সেবার দ্বারা বিশ্ব পরিবর্তনের কার্যকে সম্পন্ন করে সত্যিকারের সেবাধারী ভব। বিহঙ্গ মার্গের সেবার দ্বারা বিশ্ব পরিবর্তনের কার্যকে সম্পন্ন করে সত্যিকারের সেবাধারী
ভব। বিহঙ্গ মার্গের সেবা করার জন্য সংগঠিত রূপে রূপ আর বসন্ত অর্থাৎ জ্ঞান আর যোগ এই দুই বিষয়ের ব্যালেন্স চাই। সংগঠিত রূপে রূপ আর বসন্ত, জ্ঞান আর যোগ এই দুই বিষয়ে ব্যালেন্স চাই। যেরকম বসন্ত রূপের দ্বারা একই সময়ে অনেক আত্মাদেরকে সন্দেশ দেওয়ার কার্য করছো, এরকম রূপ অর্থাৎ স্মরণের বল দ্বারা, শ্রেষ্ঠ সংকল্পের বল দ্বারা বিহঙ্গ মার্গের সার্ভিস করছো। এরও ইনভেনশন বের করো। সাথে সাথে সংগঠিত রূপে দৃঢ় সংকল্পের দ্বারা পুরানো সংস্কার স্বভাব বা পুরানো চলনের তিল এবং জব যজ্ঞে সাহা করো। তখন বিশ্ব পরিবর্তনের কার্য সম্পন্ন হবে, অর্থাৎ যজ্ঞের সমাপ্তি হবে। তাহলে কি করতে হবে? কিসের তিল? পুরানো চলনের তিল এবং পুরানো সংস্কারের তিল আর স্বভাব বা পুরানো চলনের জব, তিল জব এগুলো যজ্ঞে সাহা করা হয় না? তা আমাদের পুরানো সংস্কারের তিল আর পুরানো স্বভাবের চলনের জব এই যজ্ঞে সাহা করতে হবে। তো তখন বিশ্ব পরিবর্তনের কার্য সম্পন্ন হবে এবং যজ্ঞের সমাপ্তি হবে। এই যে মহাযজ্ঞ এই সমাপ্তির জায়গায় এসে গেছে। তা আমাদের এখন সব কিছু সাহা করতে হবে, সব কিছু এখানে পুরানো সব কিছুকে এখানে দিয়ে দিতে হবে। স্লোগান: বালক আর মালিক ভাবের ব্যালেন্সের দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো। বালক আর মালিক ভাবের ব্যালেন্সের দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো। বালক অর্থাৎ শিব বাবার বাচ্চা সন্তান। মালিক অর্থাৎ দেহের মালিক, আমি স্বরাজ্য অধিকারী, রাজা আত্মা। বাবা বলেন না সবসময়, যে নিজের দেহের মালিক হতে পারবে, নিজের দেহের এই রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে, সেই বৈকুণ্ঠের মালিক হবে। আর আমি বালক হলাম শিব বাবার ছোট্ট বাচ্চা। তার আদেশ, তার ভালোবাসা, তার শিক্ষা সব আমি মেনে চলব বালক হয়ে। আজকের অব্যক্ত ইশারা: আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। এই ঈশ্বরীয় সেবাতে সব থেকে বড় পুণ্য হলো পবিত্রতার দান দেওয়া। পবিত্র হওয়া আর পবিত্র বানানোই হলো পূর্ণ আত্মা হওয়া। কেননা কোনো আত্মাকে আত্মহত্যার মতো মহাপাপ কাজ করা থেকে মুক্ত করে থাকো। অপবিত্রতা হলো আত্মহত্যা। তো কোনো আত্মাকে যে শরীরের ভান থেকে তাকে মুক্ত করে তার মূল স্বরূপে আমরা ফিরিয়ে আনছি, অর্থাৎ দেহরূপী মাটির নিচে যে আত্মা নিজেকে হত্যা করছে, সেই হত্যার থেকে আমরা আত্মাকে রক্ষা করছি। তো অপবিত্রতাই হলো আত্মহত্যা, অর্থাৎ দেহের ভান হলো আত্মহত্যা। আর যখন আমি দেহ নই, নিজে আত্মা, তখন আমরা তাকে মুক্ত করলাম, বাঁচিয়ে দিলাম, জীবন ফিরিয়ে দিলাম, তাই না? তো এটাই আমাদের এখন কর্তব্য। তো বাবা বলছেন পবিত্রতা হলো জীবনদান। কারোর দুঃখ নিয়ে সুখ দেওয়া, এটাই হলো সব থেকে বড় পুণ্যের কাজ। এরকম পুণ্য করতে করতে পূর্ণ আত্মা হয়ে যাবে। কারো দুঃখ নিয়ে সুখ দেওয়া, তো এটাই হলো পূর্ণ আত্মাদের কাজ। এরকম পুণ্যকর্ম করতে করতে আমরা পূর্ণ আত্মা হব। কাউকে দুঃখ তো সবাই দিতে পারে, কিন্তু সুখ সবাইকে দিতে পারে? কারো দুঃখ নিজে সহন করে তাকে সুখ দেওয়া, এটা কি সবাই করতে পারে? এটা ভগবানের শ্রেষ্ঠ বাচ্চারাই করতে পারে। তো বাবা আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন। তো সেই শিক্ষা আমরা গ্রহণ করে আমরা সেরকম হয়ে দেখাবো বাবাকে। ওম শান্তি।